ফ্রন্ট ড্র্যাগ পাওয়ার এবং রেয়ার ড্র্যাগ পাওয়ার, এটার মধ্যে কোনটা ভালো হবে? ফ্রন্ট ড্র্যাগ পাওয়ারটা ভালো হবে না রেয়ার ড্র্যাগ পাওয়ারটা ভালো হবে? তো প্রথমে আমাকে দেখতে হবে ফ্রন্ট ড্র্যাগ পাওয়ার কী এবং রেয়ার ড্র্যাগ পাওয়ার কী, কোনটার সুবিধা কেমন, কোনটা নিলে আপনার জন্য বেস্ট হবে। কারণ সামনে একটা সিজন আসতেছে, আপনি যেন সঠিক সিদ্ধান্তটা নিতে পারেন, যার কারণে আজকের আমার এই ভিডিওটি করা। তো ফ্রন্ট ড্র্যাগ পাওয়ার বলতে উপরের ড্র্যাগ পাওয়ারটার কথা বলা হচ্ছে, আর রেয়ারটা বলতে পেছনে যে ড্র্যাগ পাওয়ারটা থাকে সেটার কথা বলা হচ্ছে। অবশ্যই আমি একটা ফটো আকারে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি আপনার জন্য কোন রিলটা, ফ্রন্ট ড্র্যাগ পাওয়ারটি ভালো হবে না রেয়ার ড্র্যাগ পাওয়ারটি ভালো হবে, সেটা আপনি চুজ করতে পারবেন। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও অ্যান্ড রিভিউ চ্যানেল, আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বলবো ফ্রন্ট ড্র্যাগ পাওয়ার কি, যেটার যে রিলের, এগুলো কিন্তু স্প্রেনিং রিল, যে স্প্রেনিং রিলের ড্র্যাগ পাওয়ার উপরের দিকে থাকে সেটাকে ফ্রন্ট ড্র্যাগ পাওয়ার বলে, কারণ এটা ফ্রন্টে আছে, একদম উপরে আছে, এবং এই ড্র্যাগ নবটিও একদম উপরে আছে। এটা হচ্ছে ফ্রন্ট ড্র্যাগ পাওয়ার। এবার আমরা রেয়ার বা ব্যাক ড্র্যাগ পাওয়ারের কথা বলবো। ব্যাক বলতে পেছনে যেগুলোর ড্র্যাগ পাওয়ার থাকে, অনেক রিলের কিন্তু পেছনে ড্র্যাগ পাওয়ার আছে, কিন্তু এই সময়ে আসলে ফ্রন্ট ড্র্যাগ পাওয়ারটাই আপনাকে ভালো পারফর্ম করবে না ব্যাকটা ভালো পারফর্ম করবে, আমি সেই বিষয়টি আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো যেটা ব্যাকে থাকে এরকম একটা নব থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এইরকম একটা নব থাকে। তো সেই নবটা মূলত এই পেছনে এরকম লাগানো থাকে, সেটাই হচ্ছে ব্যাক ড্র্যাগ পাওয়ার। তো যাই হোক, আজকে মূলত এটা আমি একদম ক্লিয়ার করে দেবো আপনাদের ধারণা, এবং ব্যাকটা কতটুকু সুবিধাজনক এবং কতটুকু অসুবিধাজনক, এবং ফ্রন্ট ড্র্যাগ পাওয়ারটা কতটুকু সুবিধাজনক অসুবিধাজনক সে বিষয়টি এক্সপ্লেন করব। প্রাইজের দিকেও কিছু ভ্যারিয়েন্ট আছে, সেটাও আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। তো প্রথমেই আমরা অবশ্যই এই রেয়ার যে ড্র্যাগ পাওয়ারটি আছে সেটা নিয়ে কথা বলবো। তো রেয়ার যে ড্র্যাগ পাওয়ারটি, এই পেছনের যে ড্র্যাগ পাওয়ারটি থাকে তাদের জন্য কিছু ফ্যাসিলিটি আছে। সেটা হচ্ছে যখন আপনার এই পেছনের দিকে ড্র্যাগ পাওয়ার থাকবে তখন আপনি এখান থেকে একটা এক্সট্রা সুবিধা পাবেন, সেটা হচ্ছে স্পুল দ্রুত খুলে আবার চেঞ্জ করতে পারবেন। অনেকের স্পুল থাকে 2টা 3টা, যেমন আপনার লাইন লাগবে, এখন একটু মোটা টাইপের লাইন লাগবে, বড় মাছ ধরবেন, সেক্ষেত্রে স্পুলটা খুব দ্রুত চেঞ্জ করতে পারতেছেন। কিন্তু এই ফ্রন্টটা কিন্তু দ্রুত চেঞ্জ করা যাবে না, একটু সময় লাগবে, এটা ঘুরিয়ে ঘুরে তারপরে আপনাকে এই স্পুলটা খুলে তারপরে আবার লাগিয়ে আবার এটা লাগাতে হবে। তবে ওইটার ক্ষেত্রে যেটা রেয়ারটার ক্ষেত্রে খুবই দ্রুত আপনি স্পুলটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, খুব ভালো। তারপরে যে সুবিধাটা সেটা হচ্ছে এই ড্র্যাগকে দ্রুত অ্যাক্সেস দিতে পারবেন, আপনার কতটুকু পাওয়ার বাড়াবেন কমাবেন দ্রুত আপনি এখান থেকে কমাতে পারবেন। সেক্ষেত্রে ওই রকম ঝামেলা মনে হবে না। পেছনেরটার ক্ষেত্রে খুব দ্রুত আপনি ড্র্যাগ পাওয়ার বাড়াতে এবং কমাতে পারবেন। তো এটা একটা ফ্যাসিলিটি ওই পেছনের ড্র্যাগ পাওয়ারের ক্ষেত্রে। মোটামুটি এই সুবিধার জন্যই আসলে মূলত আর অনেকেই পছন্দ করে যে পেছনের ড্র্যাগ পাওয়ারটা। তো এইবার আমি কথা বলবো ফ্রন্ট ড্র্যাগ পাওয়ার নিয়ে। এই ফ্রন্ট ড্র্যাগ পাওয়ার নিয়ে কথা বলার পরে আমি এর সুবিধা অসুবিধা কোনটি আপনার জন্য পারফেক্ট হবে, কোনটি ভালো হবে, সেটা আমি বলে দেবো। অবশ্যই মনে করেন যে আমি যেহেতু এটা বলতেছি, হয়তো অনেকেই দেখা যাবে যে এই রিল নেবে না ওই রিল নেবে না, তখন আবার আমার উপরে কোনো চাপটা পড়বে কি না চিন্তা করতেছি। তো সমস্যা নেই, সত্য যেটা সেটা অবশ্যই আপনাকে জানতে হবে, সত্যটাই জানতে হবে। জানার পরে আপনার ফ্রন্টটা নেবেন না তখন ব্যাকটা নেবেন, সেটা আপনার ব্যাপার, সেটা অন্য কারো ব্যাপার না, অন্য কেউ আপনাকে সাজেস্ট করবে না। তো যাই হোক, ফ্রন্ট যে ড্র্যাগ পাওয়ারটা সেটার সুবিধা হচ্ছে এই ড্র্যাগের যে ঘর্ষণ প্লেটগুলো থাকে সেগুলো টোটালি এই স্পুলের মধ্যে থাকে। স্পুলের মধ্যে থাকার কারণে এর শক্তিটা হয় বেশি এবং ড্র্যাগটা হয় স্মুথ, যেটা আপনার রেয়ার ড্র্যাগ পাওয়ার থেকে এই আউটপুটটা পাবেন না, কারণ তার ড্র্যাগ পাওয়ারটা পেছনে, এতটা স্মুথ হবে না, এতটা শক্তিশালী হবে না। ফ্রন্ট যে ড্র্যাগ পাওয়ারটি এটা দ্রুত অ্যাক্সেস খুবই কঠিন, এই ড্র্যাগের অ্যাক্সেসটা দেওয়া খুবই কঠিন, কারণ আমি কতটুকু বাড়াবো কমাবো এটা কিন্তু একটু এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। কারণ এখানে আপনার লাইন আছে, যে লাইনটা মাছ, মনে করেন লাইনের সাথে মাছটা যুদ্ধ করতেছে, ওই টাইমে আপনি কিভাবে
এই অ্যাক্সেসটা দিবেন সেটা কিন্তু আপনার উপরে নির্ভর করবে, কতটুকু বাড়ালেন কমালেন, বা হাতের সাথে কোনো প্রকার স্পুল যেন ব্রেক না হয়। ব্রেক হলে মনে করেন কাজ করতে নিছেন আপনি, তো স্পুলের সাথে কোনো রকম হাত এইভাবে ঢুকে গেছে বা হাতের সাথে, কারণ ওই টাইমে মাছ যখন ধরে তখন ওই টাইমে মানুষ কিন্তু এক্সাইটেড থাকে, যার কারণে এরকম হতে পারে। সেদিকে এটার অপারেশন একটু কঠিন, আর ওইটা অপারেশন খুবই সহজ, এটা একটু কঠিন। কিন্তু যত অ্যাংলার আছে সবাই এই ফ্রন্ট ড্র্যাগটি আপনাকে সাজেস্ট করবে, কারণ এইটা দ্বারা আপনি যে এক্সপেরিয়েন্সটা অর্জন করতে পারবেন ওই ব্যাক ড্র্যাগ পাওয়ার দিয়ে আপনি ওই এক্সপেরিয়েন্সটা অর্জন করতে পারবেন না। আর একটা ব্যাপার হলো, যারা মোটামুটি লুর খেলে, যারা বেস ফিশিং করে, তাদের জন্য এই ফ্রন্ট ড্র্যাগ পাওয়ারটা খুব ভালো অ্যাক্সেস দেয় আর কি, তাদের জন্য, মানে বিশেষ করে তাদের জন্য। আর এই ফ্রন্ট ড্র্যাগ পাওয়ার থাকার কারণে খুবই শক্তিশালী ড্র্যাগ পাওয়ার হয়, এবং এই স্মুথনেসটা খুবই বেশি হয়। এই স্মুথনেসটা কিন্তু আপনার এই ব্যাক ড্র্যাগ পাওয়ারটি দিতে পারে না। তো এখন আমি এই দুইটার মধ্যে একটু সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো, যে আসলে এগুলোর মধ্যে সুবিধা অসুবিধা কি। সুবিধার কথা যদি আমি বলি, সেক্ষেত্রে যারা নতুন আছে তাদের জন্য এই রেয়ার ড্র্যাগ পাওয়ারটা তারা একটু সহজে অপারেশন করতে পারবে। তবে আমি সাজেস্ট করি, নতুন হন আর আপনি পুরান হন, আপনার ফ্রন্ট ড্র্যাগ পাওয়ারটা নেয়াই বেটার, কারণ এটা ড্র্যাগ পাওয়ারও বেশি হয় কিন্তু রেয়ারটার বেশি হয় না, প্লাস ড্র্যাগ পাওয়ারটা কম হয়, এবং স্মুথনেস বলে যে একটা কথা আছে, এই স্পুলের বা ড্র্যাগ পাওয়ারের যে একটা এই স্মুথনেসটা আপনি পাবেন না। আর বড় মাছের সাথে ওটা দিয়ে আপনি যুদ্ধ করতে পারবেন না, আপনি এটা দিয়ে বড় মাছের সাথে যুদ্ধ করতে পারবেন, কিন্তু ব্যাকে যে ড্র্যাগ পাওয়ারটা আছে ওইটা দিয়ে পারবেন না। তো সেক্ষেত্রে অবশ্যই আমি এদিকে এগিয়ে রাখবো আপনার ফ্রন্ট ড্র্যাগ পাওয়ারকে। তো এদিকে বিবেচনা করলে অবশ্যই আপনার ওইটা অ্যাভয়েড করা দরকার, কারণ আপনি মাছ ধরবেন, কখন একটা বড় মাছ হিট হবে এটা কিন্তু বলা যায় না। তো যার কারণে সবসময় আপনারা ফ্রন্ট ড্র্যাগ পাওয়ারটি আপনারা চুজ করবেন। যদিও রেয়ার ড্র্যাগ পাওয়ারটা, পেছনের ড্র্যাগ পাওয়ারটা অপারেশন সহজ, কিন্তু আপনি কঠিনটাই দিয়েই শিখেন, এটাই বেটার হবে, এটা সারা জীবনের জন্য হয়ে যাবে। তো আমাদের মতো অনেক অ্যাংলার আছে যাদের টাকা অ্যাভেলেবেল না, যে ও এখন একটা কিনে ট্রেনিং করব, পরে আবার ফ্রন্টটা কিনে ট্রেনিং করব। আমি প্রথমেই ফ্রন্ট ড্র্যাগ পাওয়ারটা কিনবো, প্রথমেই ট্রেনিং করব, প্রথমেই আমি একটা ভালো অ্যাক্সেস পাবো এই ফ্রন্ট ড্র্যাগ পাওয়ার থেকে, অর্থাৎ আমি এটাই ইউজ করব। আমার এটা ব্যক্তিগত মতামত আমি আপনাকে দিলাম, কারণ ফ্রন্ট ড্র্যাগ পাওয়ারটি সার্বজনীনভাবে স্বীকৃত। এটা আপনারা যে কোনো জায়গায় দেখতে পারেন, যে কোনো অ্যাংলারের সাথে কথা বলেও দেখতে পারেন। আর ব্যাকটা অবশ্যই আপনারা নেবেন না, যেগুলো ব্যাক ড্র্যাগ পাওয়ার সেগুলোর প্রাইস হয় কম, আর মাঝারি থেকে হাই রেঞ্জে যে রিলগুলো আছে সব রিলেই এই ফ্রন্ট ড্র্যাগ পাওয়ারটাই হয়, ওগুলোর কোনো ব্যাক ড্র্যাগ পাওয়ার হয় না, এবং ব্যাক ড্র্যাগ পাওয়ারগুলোর প্রাইস অনেক কম হয়ে থাকে এবং ফ্রন্ট ড্র্যাগ পাওয়ারের প্রাইস অনেক বেশি হয়ে থাকে। তো যাই হোক, এই ছিল আজকের মূল বিষয়টি ড্র্যাগ পাওয়ার নিয়ে। যদি ভিডিওটি দেখে বিন্দুমাত্র উপকৃত হন তাহলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।